ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে পুরী আসার সৌভাগ্য কম বেশি সবারই হয়ে থাকে, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলিকে বড় হয়ে একবার ঝালাই করে নিতে বেশ ভালো লাগে। তাই এতবার আসার পরও আবারও চলে আসলাম পুরী ভ্রমণ করতে। পুরী মানেই প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন, সমুদ্রের কলতান, কোণারকের জীবন্ত ইতিহাস এবং আরও অনেক দর্শনীয় স্থান। তাহলে চলো এই ভ্লগটিতে গল্প করতে করতে ঘুরে আসি চন্দ্রভাগা বিচ এবং কোণারকের সূর্য মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আর তোমরা দেখছো শাইনিজ ব্লগ। রেডি হয়ে গিয়েছি আর প্রথমেই এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলাম, তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, ছোলার ডাল। যেহেতু বেশি সময় নেই, চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই। গাইস, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। বাইরে বাস দাঁড়িয়ে আছে, বাস না গাড়ি এখনো যুক্তি জানি না। তো চলো গাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তাই কেউ কেউ আমরা বাসের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। বাস ঠিক নয়, মানে আমরা কোণারকের সূর্য মন্দির আরও অনেকগুলো সাইট সিনই কভার করেছিলাম একদিনেই। তো তার জন্য আমরা একটা টেম্পু ট্রাভেলার গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল ৩৫০০ টাকা। আর এখানে কিন্তু সিট সংখ্যা ছিল প্রায় ২৫টা মতো। যাত্রা শুরু করলাম কোণারকের উদ্দেশ্যে। পুরী থেকে কোণারকের এই ডিস্ট্যান্স অলমোস্ট 36 কিলোমিটার। কিছুটা রাস্তা অতিক্রম করার পর চোখে পড়বে রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। সেই সবুজ ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা চলছি, তখন কতই না ভালো লাগছে। কোণারকের সূর্য মন্দির যাওয়ার ঠিক আগেই পড়ে এই চন্দ্রভাগা বিচ। তো এখন আমরা কিছুটা টাইম চন্দ্রভাগা বিচে কাটিয়ে তারপর কোণারকের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আজকে পুরীর ডে 2-এ আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এখন আমরা চলে এসেছি সেখানে। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই বিচটা। চলো 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 চলো। এখানেও কত কত দোকান রয়েছে বিচে যাওয়ার আগে। কিন্তু এখানে বেশি টাইম দেবে না, কোণারকের সূর্য মন্দির যেতে হবে, তাই তাড়াতাড়ি এই জায়গাটা ঘুরতে হবে। কারোর ছাতা লাগে না, শুধু আমার মায়ের ছাতা লাগে। এত সুন্দর ঢেউ দেখলে কি আর মন চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মন তো শুধু চাইছে কখন গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু উপায়হীন। ভালো জামা কাপড় পরে আছি, সাইট সিনের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। এখন ইচ্ছে হলেও নিরুপায় আমরা। নিবি তুই এখান থেকে সানগ্লাস? হারাবে কেন? ঠিক করে রাখলেই হারাবে না। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। আমাকে রেখে দিয়ে একা একাই খেতে শুরু করে দিয়েছে। বাহ, তুই কি করতে এসেছিস? হ্যাঁ,
তো মনে হচ্ছে শেষই হচ্ছে না। মুখখানা গরম করে খাচ্ছিস কেন? শয়তানি ফেস, চোখে মুখে শয়তানি। সর্বশেষ আমি চন্দ্রভাগা বিচেই মনে হয় স্নান করি, কিন্তু সেখানে আর উপায়টা নেই, তাই বলো? চন্দ্রভাগা বিচেই মনে হয় স্নান করি, কারণ এখানকার যা ঢেউ দারুণ লাগে। হলো তোমার ডাব খাওয়া? একটা না খেলেও গোটা খেতে পারে, ডাব খেতে পারে। হ্যাঁ সেই, যাও কেটে নিয়ে আসো। এখানে নিচে কেটে নিয়ে আসো, বললেই কেটে দেবে। কেটে দেবে, এতক্ষণে মনে পড়েছে, তাহলে আর হবে কি করে? এখন আমরা যাচ্ছি নেক্সট স্পট, যেটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। এখানে একটা জিনিস খুব ভালো, যে প্রত্যেকটা মন্দিরে বা বিচে সব ধারে ধারে প্রচুর প্রচুর দোকান রয়েছে। সেটা খাবারের দোকানও রয়েছে, আবার কেনাকাটার জিনিসেরও, ব্যাগ, ড্রেস, সমস্ত কিছু। কত কত ব্যাগের দোকান, আর ব্যাগগুলো কিন্তু হেভি লাগছে। এসে পৌঁছলাম কোনারকের সূর্য মন্দির। টিকিট কাটা ডান, সান টেম্পল কোনারক। টিকিট মূল্য হচ্ছে 35 টাকা, এসি চার্জ 5 টাকা দিয়ে 40 টাকা টিকিট। এটা অনলাইন, অনলাইন এন্ট্রি গেট। হ্যাঁ, আর এটা অফলাইন এন্ট্রি গেট। কোনারকের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল 1255 খ্রিস্টাব্দে। সে সময় পূর্ববঙ্গ রাজবংশের রাজা ছিলেন প্রথম নরসিংহদেব। তিনি তার বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে ও প্রাচীন মিত্রবনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান সূর্যনারায়ণের রথের আকারে। উল্লেখ্য, কোনারক নামটি গঠিত হয়েছে কোণ এবং অর্ক শব্দের সংমিশ্রণে, যেখানে অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে কোনারক সূর্য মন্দির। যেহেতু এটিকে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে, তাই সূর্যদেবের রথের মতো এ মন্দিরেও রয়েছে 12 জোড়া চাকা এবং 7টি ঘোড়া। এই 12 জোড়া বা 24টি চাকা বছরের 24টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো 8টি করে দণ্ড। এই 8টি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। তাছাড়া এই মন্দিরের 7টি ঘোড়া সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে। চলো এরপর আসা যাক মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত 52 টন ওজনের চম্বুকটির কথা। বলা হয়, কোনারক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চম্বুকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। এজন্য এই সমুদ্রপথে চলাচলকারী নাবিকেরা এই মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগোডা। চম্বুকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে নাবিকেরা দিগ্ভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনার পতিত হতেন। তাই তাদের এই অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজরা মন্দিরের সেই অতি শক্তিশালী চম্বুকটিকে নষ্ট করে দেন। এখন জেনে নিই এই মন্দিরের আরও একটি রহস্যময় ঘটনা। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন 1200 জন শ্রমিক। শর্ত ছিল 12 বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলেও চলবে না। তাছাড়া 12 বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি এই শর্তের অন্যথা হয় তাহলে রাজদণ্ডে 1200 জন শ্রমিককেই শাস্তি পেতে হবে। তো এখানে যে 1200 জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু সেই শ্রমিকটি ধরা বাঁধা নিয়মের কারণে তার সন্তানকে দেখতে যেতে পারেননি।
এভাবে কেটে গেছে প্রায় 12 বছর। ততদিনে সেই পুত্রের বয়স হয় 12 এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র 7 দিন। এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণারক মন্দিরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হল তাদের নয়নে। পিতাকে জিজ্ঞেস করে ধর্মদাস জানতে পারলেন মন্দির নির্মাণ হতে আর মাত্র 7 দিন বাকি, কিন্তু গর্ভগৃহের মঙ্গল ঘরটি তখনও পর্যন্ত স্থাপন করা যাচ্ছে না। বালক ধর্মদাস তখন সেই মঙ্গল ঘর স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো মঙ্গল ঘটখানি। আর তখনই ঘটল এক ঘটনা। ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1201 জন। একথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত। তাই বালক ধর্মদাস সেই 1200 জন শ্রমিককে বাঁচাতে গিয়ে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে নিজেকে উৎসর্গ করলেন। এই ঘটনার ফলে অপবিত্র হয়ে যায় মন্দিরটি। ফলে এই মন্দিরে কখনো কোনো পূজার্চনা হয়নি। ঘুরে দেখলাম কোণারকের সূর্য মন্দির এবং জানলাম এক রহস্যময় ইতিহাস। এই যে আমাদের সাথে এসেছে এই হনুমানটা, সবাই দেখো হনুমানটাকে। সাদা হনুমান, এটা বিদেশি হনুমান, ইম্পোর্ট করে আনা হয়েছে। বিদেশি হনুমানের মুখটা দেখি, কিন্তু যেমন তেমন না, বিদেশি হনুমানটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর। একটা বাদর পারবি না, দেখি একটা বাদর আর একটা বাদরকে আবার শেখাচ্ছে, পারবি করে দেখা দেখি। ও আবার ওকে শেখাচ্ছে। ও বেশি লজ্জা পায়, লজ্জা পেয়ে। আর এখানে রয়েছে নবগৃহ মন্দির। হ্যাঁ দুটো দিন, দুটো। আমারটাতে নুন দিতে বলো। ঠান্ডা ঠান্ডা আখের রস কে দিচ্ছে? টেবিল ধরেছে। না না ধরে হয় না, ধরে হয় না, ধরে হয় না। ধরে করা ধরে হবে না। ধরা তো কিদিন হয়ে গেল। হয় তুমি জানো লাঠি চ্যালেঞ্জ আছে নাকি? দেখ চাকটা। হ্যাঁ যা পেছনে হাত দে, ওর সাথে পারবে না। এই মাথা ধরা এ পারবে না, ওই ভাবে বসে না, ওই দাঁড়া বসলে তো পারবে না, ঠিকান পারবে আছে, ঠিকানের পারবে। হাসিস না, হাসিস না, আরে কিছু পাচ্ছি না আমি, এদিকে না যা। আরে ওই তুই ওসলে পারিস? দর্শন করলাম কোণারকের সূর্য মন্দির, আর এখন রওনা দিচ্ছি ধবলগিরির মন্দিরের উদ্দেশ্যে। তো আজকের পার্টটা এখানে এন্ড করছি। এর পরের পার্ট নিয়ে খুব শীঘ্রই আসছি। আর আজকের পার্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব শিগগির দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।